প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। জিমি ভ্যালেন্টাইন থেকে 2 নাম্বারের যে কোশ্চেন, 2 মার্কসের যে কোশ্চেন, সেই কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। একজন শিক্ষার্থী এই 2 মার্কসের কোশ্চেনগুলো কিভাবে নিজে ট্রান্সলেট করবে বা কিভাবে নিজে ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখবে তারই প্রচেষ্টা। তো চলো কোশ্চেনটা শুরু করি। কোশ্চেনে বলা হয়েছে, হোয়াট ডিড দ্য ওয়ার্ডে গিভ অ্যান্ড সে টু জিমি। কারাধ্যক্ষ জিমিকে কি দিলেন এবং কি বললেন। এখানে দুটো ভার্ব, একটা হচ্ছে দেওয়া আর একটা হচ্ছে বলা, তাই না? তো এই যে গিভ আর এই যে সে, এই দুটোর জন্য কিন্তু তোমাকে 2 নাম্বার দেওয়া হবে। কি দিলেন আর হচ্ছে কি বললেন। তোমরা প্রত্যেকেই জানো যে কারাধ্যক্ষ জিমির হাতে মার্জনা পত্রটি দিলেন, একটা মার্জনা পত্র, আর যেটা গভর্নরের দ্বারা স্বাক্ষরিত ছিল, তাই না? আর জিমিকে বলা হলো যে পরের দিন সকালে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। এই তো কথা, তাই না? এবার বাংলা তো তুমি জানো, বাংলা তো তোমরা জানো, কিন্তু ট্রান্সলেট করবে কিভাবে, এইটাই তো হচ্ছে কথা, তাই না? ভয় তো ওখানেই। এবার দেখো, আমি সেই ট্রান্সলেশন বা ফ্রি হ্যান্ড রাইটিং গুলো সহজে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি একবার এই গ্রামার রহস্যগুলোকে উন্মোচন করতে পারো, তাহলে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং লেখা বা ট্রান্সলেশন একদম সহজ হবে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো এবং সাথে খাতা কলম নাও। যেগুলো তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হবে, তোমরা সেগুলোকে গুরুত্বপূর্ণভাবে খাতায় লিখে রাখো। ওকে, চলো এবার কোশ্চেনটাকে জানবার চেষ্টা করি। এই যে হোয়াট, এটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই যে দ্য ওয়ার্ডেন, এটা হচ্ছে সাবজেক্ট। গিভ আর সে হচ্ছে কি বলো, মেইন ভার্ব। ওকে, এন্ড দ্বারা দুটো ভার্বকে যুক্ত করা হয়েছে, আর বাকিটা হচ্ছে অবজেক্ট। ওকে, চলো এবার এখানে একটু জেনে নাও, হ্যাঁ, যে জিমির পূর্বে টু বসেছে কেন। কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় বস্তু বা বিষয়বাচক অবজেক্ট, আর কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় ব্যক্তিবাচক অবজেক্ট। এবার ব্যক্তিবাচক অবজেক্ট যেহেতু পরে লেখা হয়েছে, তার জন্য এখানে তোমাকে হচ্ছে এই ব্যক্তি পূর্বে টু লেখা হয়েছে। ওকে, তার মানে আমাকে এই সে বা এই গিভের পর আমাকে একটা অবজেক্ট লিখতে হবে, সেটা হবে বস্তু বা বিষয়বাচক অবজেক্ট। ওকে, চলো ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকো, তাহলে অনেক অনেক তোমরা বুঝতে পারবে। একদিনে সবকিছু তো আর বোঝা যাবে না। চলো সবার প্রথম আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু করব সাবজেক্ট দিয়ে। তাহলে এখানে লেখা হলো ওয়ার্ডেন, তাই না? তাহলে ওয়ার্ডেন কেন, এই যে ওয়ার্ডেন হচ্ছে সাবজেক্ট, তাই এখানে আমরা ওয়ার্ডেনকে নিয়ে আসলাম। জিমিকে কারাধ্যক্ষ কি দিল? আচ্ছা, ওয়ার্ডেন কারাধ্যক্ষ গিভ দিলেন। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো, প্রশ্নে আছে গিভ, যখন উত্তরে লেখা হয়ে গেল তখন হয়ে গেল গেভ, তাই না? আচ্ছা, তাহলে গেভ হলো কেন জেনে নাও। অক্সিলারি ভার্ব যদি ডিড থাকে, কোনো প্রশ্নে অক্সিলারি যদি ভার্ব ডিড থাকে, তাহলে মেইন ভার্বটা হয়ে যায় পাস্ট, মেইন ভার্বটা হয়ে যাবে ভি2। ওকে, তাহলে যদি কোনো প্রশ্নে মেইন ভার্ব মানে অক্সিলারি ভার্ব এখানে ডিড থাকে, তাহলে মেইন ভার্বটা হয়ে যাবে ভি2 পাস্ট। ওকে, এবার দেখো কাকে দিলেন, জিমিকে। খুব ভালো করে বুঝবে, এখানে কিন্তু টু জিমি ছিল, আমরা কিন্তু টু এখানে লিখলাম না, কি লিখলাম, জিমি, তার মানে ব্যক্তিবাচক অবজেক্টকে আগে লেখা হলো। ওকে, এবার দেখো কি দেওয়া হয়েছিল, এই কি এর উত্তর আমরা লিখছি, কি দেওয়া হয়েছিল, দ্য পার্ডন, দ্য পার্ডন। ওকে, ক্ষমাপত্র, মার্জনা পত্র। এবার দেখো তাহলে এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর পাস্ট হলো কেন, তোমরা তো বুঝে গেছো যে ডিড থাকার জন্য কি হয়েছে, পাস্ট হয়েছে। আর এই ভার্বটা, এটা হচ্ছে কিন্তু ট্রানজিটিভ ভার্ব। ওকে, আর ট্রানজিটিভ ভার্বের পর কে বসে, ট্রানজিটিভ ভার্বের পর কিন্তু বসে অবজেক্ট। তাহলে জিমি হচ্ছে একটা অবজেক্ট আর দ্য পার্ডন হচ্ছে একটা অবজেক্ট। ওকে, একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে বস্তু।
আমরা দ্য পার্ডনকে যদি জিমির পূর্বে লিখতাম, সাপোজ আমরা দ্য পার্ডনকে কি লিখতে চাইছি, জিমির পূর্বে লিখতে চাইছি, হ্যাঁ লিখতেই পারি, তাহলে অবশ্যই এই পার্ডনের পর একটা প্রেপোজিশন নিতে হবে টু। ওকে, তাহলে যদি আমরা বস্তু বা বিষয়বাচক আগে লিখি আর ব্যক্তিবাচক অবজেক্টকে পরে লিখি, তাহলে তার পূর্বে অবশ্যই একটা প্রেপোজিশন নিতে হবে। ওকে, বুঝতে পারলে তো? তাহলে এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা ব্যক্তিবাচক আগে লিখবে কি পরে লিখবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে হুইচ যুক্ত করে বাক্যটাকে আরো প্রসারিত করা হয়েছে, দীর্ঘায়িত করা হয়েছে। তোমরা জানো কেন? ব্যাপারটা কি আছে এখানে? আচ্ছা দেখো, এখানে হুইচ যুক্ত করা হয়েছে, তার মানে এখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত করা হয়েছে হুইচ। রিলেটিভ প্রোনাউন যুক্ত করে বাক্যটাকে বানিয়ে দেওয়া হয়েছে কমপ্লেক্স। ওকে, তো এবার হু, হুইচ, দ্যাট কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, তোমরা কি জানো? চলো আমি জানবার একটু জানানোর চেষ্টা করছি। এগুলো নিয়ে একদম বিস্তারিত ক্লাস আসতে চলেছে। তোমরা শুধু কমেন্টে জানিয়ে দাও এই ক্লাসগুলো তোমরা চাইছো কিনা। এবার দেখো, আমি এই বাক্যটাকে দুই ভাবে একটু আমি একটু কপি পেস্ট করে নিই। চলো, আচ্ছা দিটা হবে ক্যাপিটাল লেটার, বুঝবে। এইটা একটা সেন্টেন্স, দ্য পার্ডন গেভ, সরি, দ্য ওয়ার্ডেন গেভ দ্য পার্ডন টু জিমি। ওকে, বা জিমি দ্য পার্ডন, যাই বলো। এবার দেখো তোমরা যে কোনো একটা ধরে নিতে পারো। আচ্ছা প্রথমটা, আচ্ছা ঠিক আছে আমি এটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, চলো এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার দেখো খুব ভালো করে বুঝবে, আমি এখানে লিখছি না, টাইপ করছি না, শোনো। যদি প্রথম বাক্যের অবজেক্ট কমপ্লিমেন্ট দ্বিতীয় বাক্যে নির্দেশিত হয়, আবার কি বলছি, যদি প্রথম বাক্যের অবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট দ্বিতীয় বাক্যে নির্দেশিত হয়, তাহলে সেই বাক্যে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট যুক্ত করে বাক্য দুটিকে যুক্ত করব বা জয়নিং করে দেব। ওকে, চলো এবার এই পার্ডন, এইটা কি অবজেক্ট, আর এই পার্ডন কি ওই অবজেক্টটাই হচ্ছে এখানে, তাই না? আচ্ছা, তাহলে প্রথম বাক্যের অবজেক্ট, প্রথম বাক্যের অবজেক্ট কি হলো না দ্বিতীয় বাক্যে, প্রথম বাক্যের অবজেক্ট দ্বিতীয় বাক্যে নির্দেশিত হলো, হলো না? বলো, প্রথম বাক্যের অবজেক্ট দ্বিতীয় বাক্যে নির্দেশিত হয়েছে কিনা। ভার্বকে কি কাকে দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করো? ওয়ার্ডেন দিয়েছিল কি, দা পার্ডন। কি দ্বারা প্রশ্ন করলে, কি দ্বারা প্রশ্ন করলে কি পাই আমরা, কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাই অবজেক্ট। ওকে, তাহলে দা পার্ডন হচ্ছে অবজেক্ট। আবার এই পার্ডন মানে কি, এই পার্ডনটাও তো হচ্ছে কিন্তু অবজেক্ট, তাই না? ক্ষমাপত্র, মার্জনা পত্র। তাহলে আমি কি বললাম, প্রথম বাক্যের অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো যদি দ্বিতীয় বাক্যে নির্দেশিত হয়, তাহলে আমরা কি করব, হু, হুইচ, দ্যাট যুক্ত করে দুটো বাক্যকে যুক্ত করব। তাহলে হুইচ যুক্ত হবার, রিলেটিভ প্রোনাউন হুইচ এখানে ব্যবহার হবার কারণটা বুঝতে পারলে তো? আচ্ছা, আশা করি বুঝেছ। চলো এবার, এবার চলো তাহলে দ্য ওয়ার্ডেন গেভ দ্য পার্ডন টু জিমি, দ্য পার্ডন। ওকে, আচ্ছা তাহলে আমাকে এইটাকে বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ, না হলে, আচ্ছা এইটাকে বাদ দিতে হবে। তাহলে দ্য ওয়ার্ডেন গেভ জিমি দ্য পার্ডন হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই গভর্নর। তাহলে কারাধ্যক্ষ জিমির হাতে মার্জনাপত্র তুলে দিলেন, আর যেটা স্বাক্ষরিত ছিল গভর্নরের দ্বারা। এবার দেখো গভর্নরের কথা কিন্তু এখানে বলা হয়নি, হ্যাঁ, গভর্নর কিন্তু এখানে বাই প্রিপোজিশন, মানে এক কথায় অলস আছে। তাহলে স্বাক্ষরিত করা হয়েছিল,
স্বাক্ষরিত করেনি, স্বাক্ষরিত করা হয়েছিল, প্যাসিভ, তার জন্য এটা প্যাসিভ ভয়েস। ওকে, বি ভার্ব প্লাস ভি থ্রি সমান সমান প্যাসিভ। এই যে বি ভার্ব প্লাস ভি থ্রি সমান সমান প্যাসিভ, প্যাসিভ চেনার শর্টকাট। ওকে, এবার দেখো, আশা করি তোমরা বুঝেছ। এবার নেক্সট কি বললেন, হি ইনফর্ম, তিনি জানালেন। তোমরা এখানে কিন্তু সেইডও বলতে পারতে, ইনফর্মডের জায়গায় তোমরা কি বলতে পারতে, ইনফর্মের জায়গায় তোমরা সেইডও বলতে পারতে। তো ইনফর্মড কথাটা একটু ভালো লাগছে, জানানো। ওকে, কাকে জানালেন, জিমিকে, কাকে জানালেন, জিমিকে। এবার এখানে দেখো দ্যাট বসানো হয়েছে না, পরে আসছি। কি জানালেন, হি উড বি রিলিজ, তাকে ছেড়ে দেওয়া হবে, নিজে নিজে না কিন্তু কারো দ্বারা। তাহলে এই যে বি ভার্ব প্লাস ভি থ্রি সমান সমান প্যাসিভ। নেক্সট মর্নিং, পরের সকালবেলা, ফ্রম দ্য জেল, জেল থেকে। বুঝতে পারলে তো? আচ্ছা, এবার দ্যাট নিয়ে কথা বলি। এখানে দ্যাট হয়েছে কেন জেনে নাও। আচ্ছা, তার আগে এই জায়গাটা বোঝো যে হি হচ্ছে সাবজেক্ট, এই হি হচ্ছে সাবজেক্ট। কয়টা সাবজেক্ট, দুটো। ইনফর্মড হচ্ছে ভার্ব, উড বি রিলিজড এইটা হচ্ছে ভার্ব। তাহলে কয়টা ভার্ব পেলে, দুটো। তাহলে যদি কোনো বাক্যে দুটো সাবজেক্ট দুটো ভার্ব পাওয়া যায়, তাহলে সেটা নিঃসন্দেহে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আর যে সাবজেক্টের পূর্বে ক্লজ লিঙ্কার থাকবে সেই অংশটুকুনো হবে সাব ক্লজ, আর যেটা ক্লজ লিঙ্কার থাকবে না সেটাকে বলবো মেইন ক্লজ। আর এই সাব ক্লজ আর মেইন ক্লজ মিলে তৈরি হবে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে এই এখানে দ্যাট হলো কেন, বা এই সাব ক্লজটার গল্পটা কি আছে। নাউন ক্লজ, এটা হচ্ছে একটা নাউন ক্লজ। বলতে পারবে এটা কেন নাউন ক্লজ? অবজেক্ট যেখানে বসে সেখানেই নাউন ক্লজ বসে। তাহলে কি 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 বলেছিল, তাই না? জিমিকে কি বলা হয়েছিল, এই যে কি কি বলা হয়েছিল, এটা সম্পূর্ণভাবে কিন্তু কি এর উত্তর। তাহলে কি কাকে, এই দুটো প্রশ্নের উত্তর যেখানে ক্লজ হিসেবে বসবে সেইটাই হচ্ছে কিন্তু নাউন ক্লজ। ওকে, বুঝতে পারলে তো? আচ্ছা, আমি জানি তোমরা অনেকেই বুঝতে পারোনি। এতগুলো কথা, এতগুলো ওয়ার্ড ফাংশন একদিনে কি শেখা যায়, তাই না? একদম যায় না। তাহলে যারা বুঝতে পারলে, বা যারা তোমরা এই ধরনের ক্লাস চাইছো ব্যাখ্যা সহ, কিভাবে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডের সম্পর্ক, কেন সেই ওয়ার্ডগুলো বসছে, এরকম বিস্তারিত আলোচনা তোমরা যারা পেতে চাইছো কমেন্টে জানিয়ে দাও। আমি তোমাদের সেকেন্ড সেমের যতগুলো প্রোজ পোয়েম আছে আমি চেষ্টা করব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে এইভাবে ব্যাখ্যা সহ আলোচনা করবার। প্রত্যেকেই ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে।